দক্ষিণ কোরিয়ার কর্পোরেট ইতিহাসের সবচেয়ে আলোচিত আইনি লড়াইগুলোর একটি নতুন মোড়ে পৌঁছেছে। দেশটির শীর্ষ শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওয়ানকে তার সাবেক স্ত্রী রো সো ইয়ংকে ৯৪৪ বিলিয়ন ওন বা প্রায় ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৭,৮৭০ কোটি টাকা। বিপুল অঙ্কের এই ক্ষতিপূরণের কারণে মামলাটি স্থানীয় গণমাধ্যমে শতাব্দীর সেরা বিবাহ বিচ্ছেদ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে রায়টি এখনও চূড়ান্ত হয়নি। এর আগে ২০২৪ সালে আদালত চে তাই-ওয়ানকে ১.৩৮ ট্রিলিয়ন ওন পরিশোধের নির্দেশ দিয়েছিল। সর্বশেষ রায়ে সেই অর্থের পরিমাণ কমিয়ে ৯৪৪ বিলিয়ন ওন নির্ধারণ করা হয়েছে। চে তাই-ওয়ান ও দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রো তাই-উর কন্যা রো সো ইয়ংয়ের ৩৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে প্রায় এক দশক আগে। চে তাই-ওয়ানের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সেই সম্পর্ক থেকে সন্তানের জন্মের বিষয়টি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়। রায়ের পর চে তাই-ওয়ানের আইনজীবীরা বলেন, দীর্ঘদিন ধরে চলা এই মামলার জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে সেজন্য চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেছেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শিল্প গোষ্ঠী এসকে গ্রুপ বর্তমানে বৈশ্বিক প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান। গ্রুপটির অধীনস্থ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। চলতি বছর প্রতিষ্ঠানটির বাজার মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে এবং সম্প্রতি নিউ ইয়র্ক শেয়ার বাজার থেকে $26.5 বিলিয়ন সংগ্রহ করে নতুন নজির গড়েছে। মামলার অন্যতম গুরুত্ব বিতর্ক ছিল এসকে গ্রুপের উত্থানে রো সো ইয়ংয়ের পরিবারের ভূমিকা। তার আইনজীবীরা দাবি করেছিলেন ১৯৯১ সালে সাবেক প্রেসিডেন্ট রো তাই ও তার বিশেষ তহবিল থেকে চে তাই-ওয়ানকে ৩০ বিলিয়ন ওন দিয়েছিলেন, যা ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে। তবে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট পরে রায় দেয় ওই অর্থ অবৈধভাবে অর্জিত তহবিল থেকে দেওয়া হয়েছিল, ফলে সেটিকে দম্পতির যৌথ সম্পদের অংশ হিসেবে গণ্য করা যাবে না। এরপরে ক্ষতিপূরণের অঙ্ক পুনর্নির্ধারণ করা হয়। বহু বছর ধরে চলা এই মামলা শুধু বিপুল অর্থমূল্যের জন্যই নয়, দক্ষিণ কোরিয়ার কর্পোরেট ও রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী দুই পরিবারের সম্পৃক্ততার কারণেও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।